বিসমিল্লাহির রহমানির রহিম। সময় কম, এই জন্য 3 মিনিটের মধ্যে আমাকে একটু লিখিত কিছু দাবি দাওয়া নিয়ে সময় আমার পর্বটা শেষ করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী বগুড়া শহর এবং জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই সুধী সমাবেশের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ ও জাতীয় নেতৃবৃন্দ, উপস্থিত সুধীজন, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অন্যান্য ধর্মাবলম্বী যাদের আছেন সকলকে সালাম, শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, এদেশের কৃষক, শ্রমিক, মেহনতি খেটে খাওয়া মানুষের অকৃত্রিম বন্ধু, প্রিয় সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে আমি আজকের এই অনুষ্ঠানে এখনও প্রধান অতিথি আসেননি। আমি লিখিতভাবে প্রধান অতিথির কাছে বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে কিছু দাবি দেওয়া পাঠাতে চাই এবং এই জন্য আমি আপনাদের সামনে এই দাবি দেওয়াগুলো তুলে ধরছি। আপনারা জানেন যে আমাদের দেশের কৃষক, শ্রমিক বৃষ্টিতে ভিজে রোদে পড়ে দেশের মানুষের খাদ্য সংস্থান করে, কিন্তু দিন শেষে তাদের ভাগ্যে খাদ্য জুটে না। আমাদের দেশের শ্রমিক সমাজ মাছ, মাংস, শাক সবজি উৎপাদন করে, কিন্তু তারাই পুষ্টিহীনতায় ভোগে। এইভাবে দীর্ঘ 54টি বছর ধরে আমরা এদেশের শাসক এবং শোষক গোষ্ঠী দ্বারা নিপীড়িত, নির্যাতিত, লাঞ্ছিত এবং বঞ্চিত হয়ে আসছি। আমরা তাই এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আজকের এই প্রধান অতিথিদের মাধ্যমে আমরা যে দাবিগুলো পেশ করতে চাই, সময় সংখ্যার জন্য আমি 3টি দাবি করছি। প্রথম যে দাবিটি আমি করতে চাই তা হচ্ছে, যাদের কাছে এই 54 বছরে যারা অবৈধভাবে সম্পদ অর্জন করেছে, রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করেছে, চুরি ডাকাতি করেছে এবং খুন খারাপি করে সম্পদ জমা করেছে, তাদের এই সম্পদ রাষ্ট্রীয় কোষাগারে জমা করে এই সম্পদ আমার শ্রমিকদেরকে ভাতা হিসেবে দিতে হবে এবং এই সম্পদ শ্রমিকদের কল্যাণের কাজে ব্যয় করতে হবে। এটাই হচ্ছে আমার প্রথম দাবি। দ্বিতীয় যে দাবিটি আমি করতে চাই তা অত্যন্ত সংক্ষিপ্ত। তা হচ্ছে, আমাদের যে দ্রব্যমূল্য, বর্তমান বাজারে যে দ্রব্যমূল্য, নিম্ন আয়ের মানুষগুলো এই দ্রব্য মূল্যের সাথে খাপ খেয়ে জীবন ধারণ করতে পারছে না। কাজেই আজকে আমি প্রধান অতিথি এবং অতিথিবৃন্দের মাঝে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাতে চাই, দ্রব্যমূল্য যাতে নাগালের বাইরে আসে এবং আমার শ্রমজীবী মানুষ যাতে এই দ্রব্যমূল্য সহজে ক্রয় করতে পারে। না হলে এই যে রক্ত এবং বিনিময়ে স্বাধীনতা অর্জিত হলো, এই রক্ত এবং বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হলো, সেই স্বাধীনতা যে কোনো মুহূর্তে অবমূল্যায়িত হতে পারে। তৃতীয় যে দাবিটি আমি করতে চাই তা হচ্ছে, আজকের দেশের শ্রমিক সমাজ বারবার রক্ত দিয়েছে, 71-এ রক্ত দিয়েছে, 52-তে রক্ত দিয়েছে, 24-এ রক্ত দিয়েছে, কিন্তু বারবার রক্ত দিলেও শ্রমিকেরা তাদের অধিকার ফিরে পায়নি। আজকে তাই আমরা বলতে চাই, বারবার আমরা প্রতারিত হয়েছি, আর প্রতারিত হতে চাই না। এই জন্য ইসলামী শ্রমনীতির ভিত্তিতে একটি শ্রমিক বান্ধব কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। আর এই শ্রমিক বান্ধব কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যারা কাজ করছে বাংলার সুবিধা মানে বাংলাদেশ শ্রমিকের পক্ষ থেকে আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করতে চাই। আমরা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে এবং শ্রমজীবী মানুষের পক্ষ থেকে এদেশে একটি শ্রমিক বান্ধব কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা সব সময় চেষ্টা করে যাব। আগামী দিনে এদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের মুখে হাসি ফুটবে, বাংলাদেশ স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা হবে এবং একটি কল্যাণমূলক শ্রমিক বান্ধব রাষ্ট্র প্রতিষ্ঠা হবে। এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ দিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।